যেহেতু অনেক ফাঁকা জায়গা ভাই, সুন্দর লাগতেছে না, একটু যদি বসে যেতেন। আল্লাহ আপনাদের প্রতি রাজি হবে, আল্লাহ আপনাদের প্রতি সন্তুষ্ট হবেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করেন, সবাই বলেন আমিন। যে ভাই ওই যে এখন বলছি বসার জন্য, তো চলে যাইতেছেন, যান, অসুবিধা নাই, পরে আইসেন, দাওয়াত রইল। তো যারা এখানে আছেন মেহরবানি করে বসে যান ভাই, বসে যান। দাঁড়ায় থাকা এটা গানের মজমার আদব, আর বৈশা যাওয়া এটা কোরআনের মজমার আদব। যে ও ভাইরা, যুবক ভাইরা আইসা করতেছে, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ তুমি তাদের মা বাবার জিন্দিগির মধ্যে আল্লাহ বরকত দান করো, আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করো। যারা আইসা যাইতেছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের প্রতি রাজি হয়ে যাও, বলেন আমিন। জি ভাই মাশাআল্লাহ, এই যে আমার ভাইরা আইসা করতেছেন। যে আরো যারা আছেন, ওই যে সামনে দেখা যায় অনেক ভাইদেরকে, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা আসুন, বসুন, কিছু কথা আপনারা শ্রবণ করুন। আমার ভাইরা, আমি সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত, পঠিত হাদিসকে সামনে নিয়ে কিছু উপকারী কথা বলা আর শোনা। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার, আর আপনারা যারা এখানে আসছেন সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। একটু জোরে করুন না। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ হায়াত এবং মওত সৃষ্টি করছেন আমাদের জন্য, ঠিক না? এখন আমরা হায়াতের মধ্যে আছি, কিছুদিন পরে আমাদের মরণ হবে, না হবে না ভাই? হবে, সবাই জানি। এই ওয়াজ কারো করা লাগে না, সবাই আমরা জানি। তো আল্লাহ আমাদের হায়াত এবং মওত কেন দিলেন, কি কারণ, এই কারণটাও আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে হায়াত এবং মওত এই 2 জিনিস দিয়েছি শুধুমাত্র তোমাদের আমল পরীক্ষা করার জন্য। কে সুন্দর সুন্দর আমল করো, কে শ্রেষ্ঠ আমল করো, জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যে আমাদেরকে হায়াত মওত দিলেন, এমনি এমনি দিছেন না কোনো কারণে দিছেন? বলেন না, এমনি দিছেন নাকি শর্তের সাথে দিছেন? শর্তটা কি? শর্তটা হইল যে তোমাদের মধ্যে কে ভালো আমল করেন, কে উত্তম আমল করেন, কে শ্রেষ্ঠ আমল করেন, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে হায়াত মওত দান করছে। কিন্তু আফসোসের বিষয়, আমরা এটা বুঝি না। আমরা যদি বুঝতাম যে আসলে আল্লাহ আমাদেরকে হায়াত মওত দিয়েছেন, আল্লাহ পরীক্ষা করতেছেন কে সুন্দর সুন্দর আমল করি, তাইলে যায় আমরা ওই ফসা জায়গায় বসে থাকতাম না, ঠিক না বেটি? আপনারা এই যে যারা আয়সা করছেন মাশাআল্লাহ, যে কয়েকজন এবং আসতেছেন যারা, আল্লাহ আপনাদেরকে বুঝ দিচ্ছেন যে হায়াত আর মওত তো এই গান বাজনা শোনার লেগা দেয় নাই। হায়াত আর মওত তো এই খেলতামশা, এইভাবে সময় কাটানোর জন্য আল্লাহ আমাদেরকে দেয় নাই, বরং আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন পরীক্ষা করবেন কে সুন্দর সুন্দর আমল করবে। আমার ভাইরা, আসলে আমরা তো আমলের মজা বুঝি না, যার দরুন আমাদের মধ্যে আমলের তলব নাই, আমলের চাহিদা নাই, আমল বুঝি না। অথচ নবীর সাহাবীরা, উনাদের মধ্যে আমলের তলব ছিল, কারণ তারা জানতো আল্লাহ হায়াত এবং মওত দিয়েছেন পরীক্ষা করার জন্য কার আমল সুন্দর, এটা সাহাবায়ে কেরাম জানতেন। এই জন্য তাদের মধ্যে আমলের প্রতি তলব ছিল। আল্লাহ রসুলকে যাইয়া জিজ্ঞেস করতেন মাঝে মাঝে। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم
আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো সর্বশ্রেষ্ঠ আমল কি, আল্লাহর কাছে পছন্দের আমল কি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর সাহাবীর প্রশ্নের জবাব দেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। পয়গম্বর বলেন, সময় মতো নামাজ পড়া এটা আল্লাহর কাছে প্রিয় আমল, শ্রেষ্ঠ আমল। দেখেন, একটা প্রশ্ন করছেন প্রথমে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে দামি আমল, পছন্দের আমল কোনটা একটু বলবেন? নবীজি বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এই পর্যন্ত বইলা ক্ষান্ত হয় নাই, আরো তলব, সাহাবীর দিলের মধ্যে আরো আছে তলব, আরো জানতে চায়। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু সুম্মা আইয়ু, আমি আবার জিজ্ঞেস করলাম, এরপরে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? পয়গম্বর বলেন, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা এটা শ্রেষ্ঠ আমল। এই পর্যন্ত বলে সাহাবী শেষ করে নাই, সাহাবী আরো আমল জানতে চায়, আরো জানতে চায় প্রিয় আমল কোনটা, শ্রেষ্ঠ আমল কোনটা, আল্লাহ কোন আমল পছন্দ করেন, নবীর কাছে জানতে চায়। আমার ভাইরা, এবার সাহাবী বলেন, কুলতু সুম্মা আইয়ু, অতঃপর আমি জানতে চাইলাম, তারপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? এবার পয়গম্বর বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার ভাইয়েরা, আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, আতা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। এক গ্রাম্য সাহাবী আয়েশা নবীকে বলেন, নবী গো, এমন একটা আমল বলে দেন যে আমল কইরা কবরে গেলে আমি জান্নাত পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল কইরা কবরে গেলে জান্নাত পাবো। আল্লাহ নবী বলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়বা। ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবা। সুবহানাল্লাহ। রোজার মাস গেছে গা, নাইতেছে? কয় মাস আছে? কয় মাস? গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীকে যখন প্রশ্ন করেন, নবী গো, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল কইরা কবরে গেলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। আল্লাহর নবী কয়, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এ ভাই, কথাগুলো কেন বলতেছি? কারণ কিছুদিন পরে আমিও থাকবো না, তোমরাও থাকবা না, কেউ না, সবাই কবরে চলে যাইব। সবাই তো জানো, কবরে কোনো বাহাদুরি চলে না, ওই জায়গায় কোনো ক্ষমতার পাওয়ার চলে না, টাকার পাওয়ার চলে 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 কিছুই চলে না, চলে শুধু আমলের পাওয়ার। কথা কোন ঠিক না? গেছে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম, তলব সাহাবীদের দিলের মধ্যে, সাহাবীরা আল্লাহর নবীর কাছে যাইয়া বসে থাকতেন, আর নবী রেজা বলতেন, নবী গো, ও নবী, এমন আমল দেন
যে আমল কইরা মারা গেলে আমি জান্নাতে যেতে পারবো, কারণ চিন্তা ছিল তাদের জান্নাত চলতো দুনিয়ায়, কিন্তু ফিকির থাকতো আখেরাত, চলতো দুনিয়ায় ফিকির থাকতো কিভাবে জান্নাতে যাওয়া যায়। আমাদের তো এই ফিকির নাই, আমাদের তো এই তলব নাই। যখন দেয়া নবীরে বললেন, নবীজি বলে দিতেছেন দুল্লানি আলা আমালিন ইদা আমিল তো দেখাল তো জান্নাহ। ওগো নবী, এমন একটা আমল দেন যে আমল করলে জান্নাতে যেতে পারবো। এবার নবী কয়, আল্লাহরে ডাকো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না। তারপরে 2 নম্বর তুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। এবার গ্রাম্য ব্যক্তি বলে, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু। এবার গ্রাম্য ব্যক্তি ডাক কয়, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, যার কাছে আমার জীবন, আল্লাহর কসম খেয়া বলি, আমার নবী আমারে যা বলছেন আমি তাই করব, একটুও বাড়াবো না কমাবো না। নবী আমাকে যেমনি বলছেন আমল করতে, ওইভাবে আমল করব। এই কথা বইলা ফালাম্মা ওয়াল্লা, যেই মাত্র চলে গেলেন, قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا। আল্লাহর নবী কয়, সাহাবীরা, জান্নাতে কোনো লোক যদি দেখতে চাও, এই লোকটার দিকে তাকায় দেখো। জোরে কোন না সুবহানাল্লাহ, জোরে কোন। হাই, কি বুঝাইলাম? সাহাবায়ে কেরামের মধ্যে আমলের তলব ছিল, তারা আমল খুঁজে খুঁজে আমল করত। নবীরে যাইয়া জিজ্ঞাসা করতেন, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আমাকে বলে দেন, আমি ওই আমলটা করব। আমার ভাইরা, আমি আপনাদের সামনে আজকে একটা হাদিস পড়ছি, যেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল 5টি আমলের কথা বলছেন। এই আমলগুলো এত দামি আমল, আল্লাহর কাছে এত পছন্দের আমল। আল্লাহ নবী বলেন, এই আমলগুলো যারা করবে, ওই আমলকারীদের দিকে স্বয়ং জান্নাত তাকায় থাকবে। আমল করতে আপনারা প্রস্তুত আছেন? গেটে যারা দাঁড়ায় আছেন, প্লিজ আপনাদের প্রতি আমার, আসলে দেখেন, আমি গত রাত্রে এক জায়গায় 12টার পরে বয়ান করছি, শত হাজার হাজার মানুষ। ভাই, আমার এই জায়গায় আসার পরে একটু মানুষের সঙ্গে, ওই দিন আমার গ্রামের ভিতরে, অজপাড়া গ্রাম, জঙ্গলের ভিতরে, ওখানেও মানুষের অভাব নাই, শিল্প নগরী। আজকে একটা ছুটির দিন, আপনারা এমন হয়ে গেলেন কেন ভাই? আসেন না, সবসময় তার সময় পান না। ব্যস্ত হয়ে যাওয়ার আগে সময়টাকে কাজে লাগাও না একটু, যেহেতু এখন একটু ফ্রি আছো, কালকের থেকে তো আবার অফিস, তোমরা পারবে না সময় দিতে, এই জন্য একটু আয়সা বড় ভাই। এই যে গেটে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আসুন, আল্লাহ আমার ভাইদেরকে আসার তৌফিক দান করুন। তাইলে আমি একটা হাদিস পড়ছি, হাদিসের মধ্যে আল্লাহ রসুল 5টি আমলের কথা বলছেন। আর আল্লাহও যেহেতু হায়াত মৌত দিছেনই ভালো ভালো আমল করার জন্য, নাকি কথা ধরুন নাকি? আমিও একটা হাদিস পড়ছি, যে হাদিসের মধ্যে দামি দামি কয়েকটা আমল আছে। রসুল বলেন, এই আমলগুলো যে করবে, স্বয়ং জান্নাত তার দিকে আকৃষ্ট হয়ে আসে। এখন এই আমলগুলো করার জন্য কারা কারা তৈরি আছেন? আমার একটু হাত দিলা দেখাবেন? 2 হাত। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো। জি, হাত নামান আমার ভাইরা। এবার হাদিসটা আমি পড়বো আর হাদিসের তর্জমা করব, খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আমল করবেন। আমল কইরা তারপরে কবরে যাবেন। আল্লাহ তুমি আমাদেরকে আমলকারী হিসাবে কবুল করো। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن। নবী বলেন, যার মধ্যে 5 আমল পাওয়া যাবে, স্বয়ং জান্নাত তার দিকে তাকায় আছে। 1 নম্বর আমল, তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। 1 নম্বর আমল কি?
না পত্রিকা বললে, ইউটিউব আর ফেসবুক দেখলে? আমার ভাইরা, এক নম্বর আমল পয়গম্বর বলেন তালিল কুরআন। যারা কোরআন পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, এরকম ব্যক্তিদের জন্য স্বয়ং জান্নাত তাকায় আছে। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। পয়গম্বর বলেন, তোমরা কোরআন পড়ো, কেননা কোরআন কিয়ামতের দিন তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়ের আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা কুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, যারা কোরআনের একটি অক্ষর পড়ে সে 10টি নেকি পায়। এবার নবী কয়, আমি কথা বলি নাই, আলিফ লাম মিম 3 অক্ষর মিলে একটা, না না না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ নবী বলেন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই 3 অক্ষর যদি কেউ পড়ে তো 3টা নেকি তার আমল নামায় লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো পয়গম্বর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন। আমি অনেক জায়গায় এই হাদিসটা বলি রে বাবা, খেয়াল করবেন, আপনাদেরকেও বলতেছি, আপনারা কোরআন শূন্য, কোরআন পারেন না, কোরআন বুঝেন না, কোরআনের কাছে আপনারা যান না। ওই যে মোবাইল আসার পরে তো একবারে কোরআন এখন বাদ। মোবাইল আসার পরে এখন আর কেউ কোরআনের কাছে যায় না। এমন অনেক ঘর আছে যেই ঘরে কোরআন নাই, টেলিভিশন তো ঠিকই আছে তবে কোরআন নাই। কথা কোন ঠিক না? আমি এক জায়গায় বলতেছিলাম, একজন আমারে ফোন দিছে, বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে আমারে ফোন দেয়া কয়, হুজুর ছাত্র পাঠায় দেন। আমি বললাম, কেন ভাই, ছাত্র কেন পাঠামো? কয় যে হুজুর, একটা কোরআন শরীফ আমার বাবাই পড়তো, কোরআন শরীফটা নিয়ে যান মাদ্রাসায়। তার 4 ছেলে। আমি বললাম, কোরআন মাদ্রাসায় লইয়ামো, তার মানে আপনারা কি কোরআন পড়তে পারেন না? হাসে আর কয়, না হুজুর, আমরা কোরআন পড়তে পারি না। আফসোস রে মুসলমান, বাবা মারা গেছে, সাথে সাথে বাবার কবরে যায়, আর বাবার কোরআন মাদ্রাসায় চলে যায়, বাড়িতে নাই কোরআন শূন্য। এ মুসলমান, মনে রাখবা, শান্তি শান্তি যতই করো, যতদিন পর্যন্ত কোরআন তোমার ঘরে না থাকবে, কোরআন যতদিন তোমার সিনায় না থাকবে, শান্তি আসবে না। কথা কোন ঠিক না? পয়গম্বর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন, ডাকা বলেন, ইয়া আবু হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস। আবু হুরায়রা, তুমি নিজে কোরআন পড়ো, সন্তানদেরকে কোরআন পড়াও, মানুষদেরকে কোরআন শিখাও। ওয়ালা তাজালু কাযালিক হাত্তা ইয়াতিয়াকাল মাউত। এইভাবে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, অর্থাৎ কোরআন পড়তে পড়তে, কোরআন পড়াইতে পড়াইতে যদি তোমার মরণ হয়ে যায়, ফাইন আতাকাল মাউত ওয়া আনতা কাযালিক যারাতিল মালাইকাতু কবরাক। পয়গম্বর বলেন, আবু হুরায়রা, যেদিন তোমার মরণ হয়ে যাবে, মরণ হওয়ার পরে তোমাকে গোসল দিবে,
গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া মুর্দার খাটে চড়াইয়া জানাজার ময়দানে নিয়ে যাবে। জানাজাটা শেষ কইরা চারজনে কাঁধে করে আবার কবরে নিয়ে যাবে। কবরে নামাইয়া মাটি দিয়া সমান করে সবাই চলে যাবে। কেউ তোমার কবর পারে থাকবে না। বলুন তো দেখি, কেউ কি কবর পারে থাকে না? চলে যায়। আবু হুরায়রা, কেউ নাই, একেবারে নির্জন কবরে, কেউ নাই, তোমার ছেলেরা নাই, তোমার আপনজন কেউ নাই। জিনা তার পিছনে জীবনে দৌড়াইছো, কত দৌড়াইছো, তোমার জীবন যৌবন শেষ করে দিলারে যুবক। ওই নেতাও আর এখন তোমার কবরের পাশে নাই। কথা নাই নাই নাই, মারা যাওয়ার পরে জানাজা পর্যন্ত শেষ, এরপরে আর তোমার মতো কর্মীর খবর নাই। অথচ আল্লাহর নবী বলেন, কোরআনের সাথে যদি সম্পর্ক লাগাইতে পারো, এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, যেদিন কবরে রাখবে, জারাতিল মালাইকাতু কবরাকা, কেউ তোমার কবরে যাক বা না যাক, আসমান থেকে দলে দলে ফেরেশতারা আসবে তোমার কবর জিয়ারত করতে। জারাতিল মালাইকাতু কবরাক কামা ইউজারুল বাইতুল আতীক, আসমান থেকে দলে দলে ফেরেশতারা আসবে তোমার কবর জিয়ারত করতে। যেমনি ভাবে গোটা দুনিয়া থেকে হাজী সাহেবরা আসেন বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য 1 নম্বর আমল তালিল কোরআন। কোরআন তেলাওয়াত করবেন তো? সবাই রাজি আছেন? আর 2, খেয়াল করবেন, 2 হাফিজুল লিসান, জবানের হেফাজত। সময় নাই, হুজুর আয়া করছেন। মুতঈমিল জিয়ান, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া। মুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, আর নবীর উপর দুরূদ পড়া। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। ভাই, খুব গুরুত্বপূর্ণ 5টা আমল। আমরা তো এখন দুরূদ পড়তে রাজি না, বলা লাগে কোন কোন, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে পরে নবীর উম্মতেরা কয়। কথা কোন ঠিক না? ঠিক। হাই, শুনেন শুনেন, সময় নাই দেখে আর বলতে পারলাম না, 5 মিনিট একটু শোনেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি গেছে কাবা ঘর জিয়ারত করতে। তো এইভাবে কাবা তওয়াফ করতেছে যে, তো এক এক জায়গায় এক একটা দোয়া আছে, কিন্তু ওই জায়গায় তো তাকায় দেখে এক যুবক সব জায়গায় শুধু দুরূদ শরীফ পড়ে। তো আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়েছে যুবকরে, এই যুবক এদিকে আসো, তুমি কি আর কোন দোয়া টোয়া পারো না নাকি? কই পারি তো। কই তো পারলে সব জায়গায় দুরূদ শরীফ পড়ো যে? তোমার তো আমি সব জায়গায় দেখি দুরূদ শরীফ পড়ো। গেছো সাফা মারওয়া, ওখানেও তুমি দুরূদ শরীফ পড়তেছো। মাকাম ইব্রাহিমের জায়গায় যাইয়া ওখানেও দুরূদ শরীফ পড়ো। তা কাবার দরজার পাশে যাইয়া ওখানেও দুরূদ পড়ো। তোয়াফ করতেছো, ওই জায়গায়ও দুরূদ পড়ো। বুঝলাম না, তুমি যদি অন্য দোয়া পারোই, তাইলে সব জায়গায় দুরূদ পড়ো কেন? আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাকদা জিগায়। আমার ভাইয়েরা, এবার যুবক ডাকদা কয়, আল্লাহর ওলি গো, আমি দুরূদ শরীফের দ্বারা যে উপকার দেখছি, অন্য কোন দোয়া দ্বারাই উপকার পাই নাই। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও যুবক, এমন কি উপকার দেখলা তুমি আমারে বলবানি? কয়, হুজুর শুনেন, অনেকদিন আগে আমার বাবারে লইয়া আমি হজের উদ্দেশ্যে রওনা দিছি, কিন্তু আমি মক্কায় আসতে পারি নাই। ইরাকের ওই বাগদাদ নামক স্থানে আসার পরে আমার বাবা জ্বরে আক্রান্ত হয়ে গেছে। 3 দিন পর্যন্ত আমার বাবা জ্বরে আক্রান্ত। 3 দিন পরে আমার বাবা মারা গেছে। তাকায় দেখি রে, আমার
আমার বাবার চেহারা মানুষের চেহারা নাই, আমার বাবার চেহারা শুকুরের চেহারা হয়ে গেছে, আকৃতির পরিবর্তন হয়ে গেছে, মানুষের চেহারা নাই। যুবক কাঁদতেছে আর বলতেছে, আল্লাহর ওলি গো, এই দৃশ্য দেখে আমার চোখে পানি, আমি মানুষকে বলতেও পারতেছি না আমার বাবার এই অবস্থা, করুণ পরিস্থিতি। আমি এক টুকরা সাদা কাপড় আমার বাবার চেহারার উপরে দিয়া আমি কান্না করতেছি, কখন যে ঘুমায়া গেছি গো আমি নিজেও বলতে পারি না। স্বপ্নে দেখি তাদের চেয়েও সুন্দর একজন যুবক আমার বাবার মাথার পাশে এসে বাবার চেহারা থেকে কাপড়খানা সরাইয়া ওই সুন্দর যুবকের হাত আমার বাবার চেহারার মধ্যে বুলাইয়া দিচ্ছেন। যেই মাত্র হাতটা লাগাইয়া দিল বাবার চেহারায়, তাকায়া দেখি গো বাবার চেহারাটা জান্নাতি মানুষের চেহারা হয়ে গেছে। বাবার চেহারা থেকে নূর চমকাইতেছে। ওই যে যুবক তাদের মতো সুন্দর যুবক চলে যাইতেছে, আমি একটা দৌড় দিলাম, সামনে যাই এভাবে হাত দিয়ে আটকাইলাম। ও ভাই, কি আপনি, কি আপনার পরিচয়? বিপদের দিনে এসে আমাকে উপকার করলেন, কে গো আপনি? কি পরিচয় আপনার? কোথায় থাকেন? কোথায় বাড়ি আপনার? এবার যুবক ডাক কয়, আমি আখিরি নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বরের হাতে ধরে যুবক ডাক কয়, আল্লাহর নবী গো, পৃথিবীর কাউকে বলি নাই আমার বাবার এই করুণ পরিস্থিতি, দুনিয়ার কাউকে বলি নাই। আপনি মদিনায় শুইয়া কেমনে জানলেন আমার বাবার এই করুণ অবস্থা? নবী কয়, শোনো, তোমার বাবা প্রতি রাত্রে 300 বার আমি নবীর উপরে দুরূদ পড়তো, আর একজন ফেরেশতা ওই দুরূদ আমি নবীর রওজায় পৌঁছাইতো। গত রাত্রে আমার কাছে দুরূদ পৌঁছে নাই, ওই ফেরেশতাকে ডাকাইলাম, ফেরেশতা প্রতি রাত্রে যা দুরূদ আমার খবরে পৌঁছাও, গত রাত্রে কেন পৌঁছাইলা না? ফেরেশতাই বলেন, নবী গো, আপনার যে উম্মত প্রতি রাত্রে 300 বার আপনার উপর দরুদ পড়তো সে দুনিয়ায় নাই গো, গত রাত্রে মারা গেছে। মারা যাওয়ার পরে তার চেহারার পরিবর্তন হয়ে গেছে, মানুষের চেহারা নাই, শুকুরের চেহারা। আল্লাহ নবী বলেন, এই কথা জানার পরে আর আমি মদিনায় থাকতে পারি নাই, তোমার বাবার মাথার পাশে চলে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছেন যুবক, স্বপ্নে ফজরের আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযান হয়ে গেছে, ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে বাবার চেহারার কাপড় সরায় নাই। যুবক চিন্তা করতেছে, স্বপ্নে যা দেখছি তো দেখছি, এবার মসজিদে যাই, মসজিদে যায় নামাজ পড়া আবার আসছে, বাবার মাথার পাশে আইসা চেহারার থেকে কাপড়খানা সরাইয়া তাকায়া দেখে গো বাবার চেহারার মধ্যে নূর চমকাইতেছে। জোরে 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 সুবহান, জোরে। ও ভাইরা আমার, আরো আজিব দৃশ্য। তাকায়া দেখে পুরো ইরাকের মানুষ, বাগদাদ শহরের মানুষ সবাই আসতেছে তার বাবার জানাজায় শরীক হওয়ার জন্য। যুবক ডাক কয়, ও বাগদাদবাসী, আপনারা জানলেন কেমনে আমার বাবা মারা গেছে? এবার শহরবাসী জবাব দেয়, যুবক রে শুন রে, আজকে ভোরবেলায় আওয়াজ আসতেছে, গায়েব থেকে আওয়াজ আসতেছে, কে যেন রে ডাক দিয়া বলতেছি, ও পাপী, ও পাপীরা, তোমরা যদি তোমাদের গুনাহ মাফ করাইতে চাও অমুক জায়গায় যাও, যা দেখো আমার একজন প্রিয় বান্দা মারা গেছে, তার জানাজায় যদি শরীক হতে পারো আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আর জোরে কোন, আর জোরে কোন। إني لقيت جبرائيل فبشرني فقال قال الله تعالى من صلى عليك
সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা। আল্লাহ নবী বলেন, আমি জিবরাইলের সাথে সাক্ষাৎ করলাম। জিবরাইল আমারে কয়, আপনার জন্য একটা সুখবর। আমি বললাম, কি সুখবর নিয়ে আসছ? এবার জিবরাইল বলে, ওগো নবীজি, আল্লাহ বলেন যে নাকি আপনার উপরে দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করে। ওমান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, যে নাকি আপনি নবীর সালাম দেয় আল্লাহ তাআলা তার উপরে শান্তি বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার বয়ানের শেষ কথা হলো, আল্লাহ হায়াত মউত কেন দিলেন? আমল করার জন্য। এই কথা কোন লাগে? জোরে কোন। সুন্দর সুন্দর আমল করার জন্য। নবীজি সুন্দর সুন্দর 5টা আমলের কথা বলছেন, যে আমলগুলো যারা করবে স্বয়ং জান্নাত তাদের দিকে তাকায় আছে। 1 নম্বর তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর হাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করবে। 3 নম্বর মুতঈমুল জিআন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিবে। 4 নম্বর মুকসিল ওরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দিবে। 5 নম্বর ওয়ামান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, বিশ্ব নবীর উপর যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। এই আমলগুলো করার জন্য আপনারা তৈরি আছেন? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমলকারী হিসাবে কবুল করেন। মরণ পর্যন্ত যেন আমরা আমাদের হায়াতকে নেক কাজে ব্যবহার করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের সকলের পরিচিত হযরত মাওলানা মুখতার হুসাইন শ্রীপুরী সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, অনেক ভালো আলোচনা করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতি মেহমানগণ চলে আসছেন। আরো 2 জন বয়ান করবেন, দূরের মেহমান। আমরা যারা এখনো বাজারে আছি আমরা তাড়াতাড়ি চলে আসি, রাস্তাঘাটে যারা আছি আমরা সামিয়ানার নিচে চলে আসি। দোকানে বসে ভালো করে বয়ান শোনা যায় না, শুনলেও এর মর্ম অন্তরে থাকে না, আসর পড়ে না। এই জন্য আমি সকলকে বলবো, আজকে দোকানপাট বন্ধ করে মাহফিলে চলে আসুন। 2 জন বক্তা বয়ান করবেন, অনেক সুন্দর আলোচনা করেন। ওনাদের আলোচনা মনোযোগ সহকারে শুনেন। তো আলহামদুলিল্লাহ, এখন আমাদের সামনে যিনি বয়ান করবেন, আমি জানি এখানে অনেক লোক এমন আছেন যাদের বাড়ি ময়মনসিংহ, নেত্রকোনা ওই দিকে। তো হুজুর নেত্রকোনার একটি বড় পরিবার, মুখলিস দিনদার বুজুর্গ পরিবারে জন্মগ্রহণ করেছেন। সুতারপুর মাদ্রাসা একটা আছে নেত্রকোনা, অনেক ভালো মাদ্রাসা, অনেক ভালো লেখাপড়া হয়। ওই মাদ্রাসার মুহতামিম সাহেব হলেন ওনার পিতা। আর হুজুর আমরা এখান থেকে যাওয়ার সময় ময়মনসিংহ নেত্রকোনা, ময়মনসিংহে সিস্টুর যে বড় এক জামে মসজিদ আছে কয়েকতলা, কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব। কথা বুঝতেছেন? এই জন্য সকলে চলে আসেন, ইনশাআল্লাহ ভালো বয়ান হবে। এই পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া সুতারপুরী সাহেব, ইমাম ও খতিব, সিস্টুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। হযরতকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মেহেরবানি করে মোহব্বতের সাথে কয়েকবার পড়লে ভালো হয় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি বালাগাল উলা বিকামালি حسنت جميع خصاله صلوا عليه اس فل تو فل نہیں جس فل میں بو نہیں اس دل تو دل نہیں जिस दिल में अल्लाह नहीं बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही মহব্বতের সাথে আল্লাহ তাআলা দেখতেছেন মনে করে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ या इलाही कर दो मुझको उस नबी के सामने जिस नबी ने चांद टुकड़ा काफिरों के सामने ला इलाहा इल्लल्लाह
नुकसान नहीं, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान रहीम है। ला इलाहा इल्लल्लाह, দুই জাহানের সরদার যিনি, দুই জাহানের সরদার যিনি, তিনি মোদের রাসূলুল্লাহ, জুড়ে লা ইলাহা কাফনের কাপড় পরতে হবে, এই কাপড় তো থাকবে না বাজান, কাফনের কাপড় পরতে হবে, এই কাপড় তো থাকবে না, আজরাল যেদিন আসবে কাছে, কোনো উপায় থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হাজী আব্দুল মান্নান ইকরা কওমি মাদ্রাসা, গড়গড়িয়া, পুরান বাজার, পুরাতন বাজার, শ্রীপুর, গাজীপুর। আজকের ইসলামী ওয়াজ মাহফিল, আজকের ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ মাহফিলে উপস্থিত গণ্যমান্য অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আজম, সমবয়সী বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে মাদ্রাসার উদ্যোগে সম্মেলনে আসার বসার, দিনই কিছু কথা বলার শোনার সুযোগ সময় তৌফিক দান করছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সর্বপ্রথম আপনাদের খেদমতে আমার কথা, আমি দেখতেছি আমার বাবার বয়সের তার চেয়েও বয়স্ক মুরব্বীরা আপনারা নিচে বসছেন, আপনাদেরকে নিচে রেখে আমি উপরে বসছি। এটা শুধু মাহফিলের সিস্টেম রক্ষা করার জন্য, নতুবা আপনাদের মুরব্বীদেরকে নিচে রেখে আমি উপরে বৈশা খুব শান্তি পাইতেছি, বিষয়টা এরকম না। একটু দয়া করে বলবেন দিলের খবর কে জানেন? দুই নম্বর কথা, সম্ভবত গতকালকে সহ আজকেও মাগরিবের নামাজের পর থেকে আপনারা কোরআন ও হাদিসের আলোচনা শুনছেন। আমার বয়ানের পরে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদেরকে দিলের পিপাসা নিবারণ করার মতো নসিহত পেশ করবেন। আমি ছোট হইয়া নত হইয়া আল্লাহর উপরে ভরসা করিয়া বিনয়ের সহিত 30 পারা কোরআন 28 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, হাদিসের নির্ভরযোগ্য একখানা কিতাব আবু দাউদ শরীফ, হযরত আলেমরা জানেন আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আপনাদের মতো জ্ঞানী গুণী নামাজি দিনদার নেককার পরহেজগার মানুষের সামনে কোরআন ও হাদিসের আলোচনা করে বুঝাবার মতো বলার যোগ্যতা যেহেতু আমার কম, আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ যেন আপনাদের খেদমতে বুঝাবার মতো আমলের নিয়তে কিছু কথা বলার, আপনাদেরকে বুঝার মতো আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেন, দয়া করে বলুন আমিন। মোহতারাম হাজরিন, কর্তৃপক্ষের পক্ষ থেকে সুনির্ধারিত বিষয় বা সময় দেওয়া থাকে, সেই হিসাবে আলোচনা লম্বা বিস্তর করার কোনো সুযোগ নেই। বিক্ষিপ্ত আলোচনা না করে আপনাদের খেদমতে মূল বিষয়ে আলোচনা করতে চাই। আল্লাহর দয়ায় প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, স্টেজে ডানে বামে সামনে, আল্লাহর মেহেরবানি সবাই আমরা মুসলমান।
মুসলমান হিসাবে আমাদের কিছু বিষয় জানা আছে, যেগুলি জানার জন্য তবলিগে চিল্লাও দেওয়া লাগে না, আমাদের মতো মাদ্রাসায় 14-15 বছর পড়াও লাগে না। মুসলমান হিসাবে কিছু বিষয় আমাদের সবার জানা আছে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে, যেগুলি জানার জন্য আমাদের মক্কা মদিনা হজ উমরা করতেও যাওয়া লাগে না। আমরা মুসলমান হিসাবে যতগুলি বিষয় জানি তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো, সবাই আমরা জানি যে এই পৃথিবীতে চিরকাল থাকা যাবে না। মোহতারাম হাজিরিন, এই কথাটা আমরা সবাই জানি যে এই পৃথিবীতে চিরকাল থাকা যাবে না। পৃথিবী চিরকাল থাকার জায়গা না। মানুষের হাজারো স্বপ্ন পরিকল্পনা নিয়ে চলে, ইচ্ছা না থাকলেও তার এক সময় পরিকল্পনা স্বপ্নগুলি রেখেই তাকে চলে যেতে হয়। আমাদের বুজুর্গানে দিন হযরত উলামা একরাম কথাটা এইভাবে বলেন, একটা বরফের টুকরাকে যদি স্বর্ণের গ্লাসের ভিতরেও রাখা হয়, বরফের টুকরাটা সেকেন্ডে মিনিটে দিনে দিনে যেমন শেষ হয়ে যায়, মানুষের জিন্দেগি যদি 10 তলায়ও থাকে অথবা পার্থক্যের কারণে গাছতলায়ও থাকে, যিনি 5 তলায় যিনি গাছতলায়, মানুষ তিলে তিলে ধীরে ধীরে আস্তে আস্তে তার জীবনটা একদম শেষ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই কথাটা শুধু আমরা স্বীকার করি না, মুসলিম জাতি হিসাবে না, বর্তমান পৃথিবীতে প্রায় 2500-এর চেয়েও বেশি ধর্ম চলে। বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্ট একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, এরকম 2500-এর চেয়েও বেশি ধর্ম চলে। যার যার ধর্মের নীতিমালা এক এক রকম, যার যার ধর্মের পালন করার বিষয়গুলিও এক এক রকম, কিন্তু সমস্ত ধর্মাবলম্বীরা এই কথার উপর একমত, এই পৃথিবীতে চিরকাল থাকা যাবে না। বাংলাদেশের 15-20 বছর আগে এক সময়ের যিনি সবচেয়ে বড় ধনী এবং ইতিহাসের পাতায় যার নাম লেখা আছে 64 জেলার বাংলাদেশ বা 56,000 বর্গ মাইল কমবেশ বাংলাদেশ, সারা বাংলাদেশের যিনি সবচেয়ে বড় ধনী ছিলেন, নাম ছিল জনাব জহিরুল ইসলাম খান সাহেব, বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলা। জনাব জহিরুল ইসলাম খান সাহেবের একটা সোসাইটি আছে ঢাকা কাকরাইল মসজিদের সামনে, শান্তিনগর, বিশাল বড় সোসাইটি। আমি ছাত্র জামানায় সেখানে 4 বছর ওইটার ভিতরে মসজিদে খতম তারাবি পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিলেন। আমি যখন তারাবি পড়াইতে যাই, এই সোসাইটির ম্যানেজার যিনি ছিলেন, সালাম দিয়ে ভদ্রতার সহিত বলছিলাম, ম্যানেজার সাহেব, বাংলাদেশের এক সময় শ্রেষ্ঠ ধনী তিনি জানেন না তার কত সম্পদ, এত অঢেল পরিমাণ সম্পত্তির মালিক হওয়ার পরেও উনি যখন মারা গেছেন আপনি কি সশরীরে জানাজায় ছিলেন? উনি আমাকে বলছিলেন, হুজুর আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝছি। হ্যাঁ, আমি জানাজায় ছিলাম। আমি বিনয়ের সাথে জিজ্ঞাসা করছিলাম, বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদশালী হওয়ার পরেও আপনি কি নিজের চোখে ওনার কাফনের কাপড় দেখছিলেন? বলে জি দেখছিলাম। কয় টুকরা কাপড় ছিল? 3 টুকরা কাপড় ছিল। পার্থক্যতার কারণে, দিন রাত পরিবর্তনের কারণে, সময়ের ব্যবধানের কারণে, আগ পিছের কারণে, রদ বদলের কারণে হয়তো আমার আপনার ভিতরে পার্থক্যতা আছে। আল্লাহ হয়তো আপনাকে সুযোগ দিয়েছেন, ভালো অবস্থানে আছেন, আল্লাহ হয়তো আপনাকে তৌফিক দিয়েছেন, ভালো পজিশনে আছেন, আমি হয়তো নাই। কিন্তু জীবন শেষে, দিন শেষে সবার ঠিকানা, পজিশন, সিচুয়েশন, সিস্টেম একরকম। এই পৃথিবীতে কেউ চিরকাল থাকতে পারবে না। অবশ্যই অবশ্যই।
সম্মানিত এলাকাবাসী, শ্রদ্ধা মুরব্বিয়ান, উপস্থিত আমাদের শ্রদ্ধা আলেম, আমাদের আজকের প্রধান বিশেষ দ্বিতীয় বক্তা, তো ওনার ওয়াজ মাঝখানে বিরতি রেখে কথা বলাটা ঠিক না, তারপরও সময়ের ব্যস্ততার কারণে আমাদের একজন অতিথি একটু আরেকটা প্রোগ্রামে চলে যাবেন, একটু দোয়া চাইবেন। তো আমি একটু দুজন লোক দোয়া চাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছি। লিয়াকত আলী ভাইকে দোয়া চাওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। হাজী আব্দুল মান্নান ইকরা কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় নানা ও বন্ধুবর জনাব সালাম মাতবর, উপস্থিত আছেন পত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা অনেক শ্রদ্ধেয় মামা জনাব দুলাল মির্জা, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আবু তাহের প্রধান, উপস্থিত আছেন আরেক অতিথি মাহফুজুর রহমান, উপস্থিত আছেন অনেকে, আসলে 1 মিনিট কথা বলবো, সবার নাম নেওয়া যাচ্ছে না, দুঃখিত। উপস্থিত আছেন ওলামায়ে কেরামগণ, এলাকার মুরব্বিয়ান, উপস্থিত আছেন বিভিন্ন কলকারখানার শ্রমিক ভাই বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে কথা বাড়াবো না, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার আব্বার জন্য দোয়া চাই, মার জন্য দোয়া চাই, আর বিশেষ করে দোয়া চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শাহ সহধর্মিনী বেগম খালেদা জিয়া ও তার জ্যেষ্ঠ ছেলে আরাফাত রহমান কুকু, জিয়া পরিবারের জন্য দোয়া চাই, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন তার মনের আশা কবুল করে, তিনি যে স্বপ্ন লালিত করেছেন 31 দফা বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করুক, এদেশের মানুষের মাঝে শান্তি বয়ে আনুক। পরিশেষে বলতে চাই, আমার গাজীপুর 3 আসনের দানের শীষের কর্ণধার, যিনি দানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তিনি খুবই অসুস্থ, অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাই, ওনার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা ওনাকে যেন সুস্থ করে তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আর ওনার জন্য আপনাদের কাছে দানের শীষ মার্কা ভোট চাই। 12 তারিখ সারাদিন দানের শীষ মার্কায় ভোট দিন। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত এলাকাবাসী, মুরব্বিয়ান, এই পর্যায়ে আমাদের সামনে একটু দোয়া চাইবেন আমাদের শ্রীপুর পৌর যুবদলের সম্মানিত সদস্য সচিব, আমার বন্ধুবর আবু তাহের প্রধান, আপনাদের কাছে একটু দোয়া চাইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী আব্দুল মান্নান ইকরা কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, গাজীপুর যুবদলের সম্মানিত সদস্য জনাব আব্দুল মান্নান মাতাব্বর, সালাম মাতাব্বর, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের এই অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, আমার শ্রদ্ধাভাজন দাদা, আমরা সবাই দাদা বলে ডাকি, দুলাল মৃদা, উপস্থিত আছেন এই এলাকারই সকল নেতৃবৃন্দ, সবাইকে পৌর যুবদলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে ওয়াজ বন্ধ করে এই বক্তব্য দেওয়া চরম বেয়াদবি, তো আপনারা আসলে 2-1টি কথা না বললেই নয়, এটা হলো ওয়াজ আর অনুষ্ঠানের একটা সৌন্দর্য। যাই হোক, আমি শুধু এই আজকের এই যে যার নামে এই মাদ্রাসা, হাজী আব্দুল মান্নান, ওনার জন্য দোয়া চাই, দুলাল ভাইয়ের জন্য দোয়া চাই, এখন মঞ্চে যারা আছে সবার জন্য দোয়া চাই, এবং আপনাদের জন্য যেন হুজুর দোয়া করেন
এবং দোয়া চাই গত 30 ডিসেম্বর বাংলাদেশের এশিয়া মহাদেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া চাই এবং তারেক রহমানের দোয়া চাই এবং আমাদের এই গাজীপুর 3 আসনের যে দানের শীর্ষে প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই অত্যন্ত অসুস্থ, তার জন্য দোয়া চাই এবং সকলেই এই বেজরি গ্রামের সকল মানুষের জন্য দোয়া চাই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সম্মানিত হুজুর আপনাদের সামনে ওনার মূল্যবান মতামত পেশ করবেন। হুজুরকে ওনার মূল্যবান মতামত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সাথে একটু জিকির করি সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাহফিলের কেউ আছে? মাহফিলের কেউ আছে? আমাদের من بندہ سر مشارم تو رحم کن رحیما در فسق بے شمارم تو رحم کن رحیما لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে বলতেছিলাম যে এটা চূড়ান্ত কথা, সত্য কথা, বাস্তব কথা, বুঝি আর না বুঝি, মানি আর না মানি, আমার কথা কাজে কর্মে চাল চলনে উঠা বসায় বহির প্রকাশ হোক বা না হোক, আমি আচরণে ভঙ্গিতে চাল চলনে বুঝাই বা না বুঝাই, আমার কর্মসংস্থানে বিবি বাচ্চা আত্মীয় স্বজন দিনে রাত্রে সর্ব জায়গায় আমার অবস্থানগত বুঝে আসুক বা না আসুক, এটাই সত্য কথা, এটাই চূড়ান্ত কথা, এটাই বাস্তব কথা। পৃথিবীতে চিরকাল থাকা যাবে না। আপনারা জেনে খুশি হবেন, বিখ্যাত একজন মনীষী ব্যক্তি ছিলেন যার নাম আপনারা জেনে থাকবেন, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, যার জীবন ইতিহাস এমন পাওয়া যায় 100 বছর হায়াত পাইছিলেন। কিতাবে লেখে 25 বছর তিনি পড়াশোনা করছেন, 25 বছর তিনি পড়াইছেন, 25 বছর তিনি দেশ ভ্রমণ করছেন, 75 বছরের অভিজ্ঞতার আলোকে 25 বছর তিনি কবিতা লিখে গেছেন। ভাই কথা না বললে ভালো হয়, আমাকে কথা বলতে দিন, অসুবিধা হইলে বললে বলবেন, আমাকে কথা বলতে দিলে ভালো হয়। আমি বিনয়ের সাথে বলছি, আমাকে কথা বলতে দিলে ভালো হয়। সব বৈঠকের সিস্টেম একরকম না। ওয়াইদা সামিউল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনার সিদ্ধান্ত 100% মেনে নিতে বাধ্য, আমি মানতে রাজি, কিন্তু একটা বিষয় আপনি অনুরোধের সুরে জেনে নেবেন, আবেদনের সুরে। যদি কেউ বলেন পাও বাড়ায় দিব, পাও ধরতে হবে, লজ্জা করব না, পায়ে ধরব। আমাদের এই মাহফিলের সিস্টেমগুলার ভিন্নতা আছে না নাই? এর কিছু সিস্টেম আছে, নিয়ম আছে, কথা বলার নিয়ম আছে, কথা শোনার নিয়ম আছে। আলহামদুলিল্লাহ, আমি নত হইয়াই বলছি, যদি কারো কোনো প্রয়োজন থাকে আমরা এমনভাবে সারবো কথা বলতে শুনতে যেন অসুবিধা না হয়। কর্তৃপক্ষ যখনই মনে করবেন আমার কানে শুধু সাউন্ড দিবেন, হুজুর শেষ করলে ভালো হয়, আপনি বলা শেষ, আমার কণ্ঠ বন্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমরা মানার জন্য চলতেছি, মানাবার জন্য না। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি 75 বছরের অভিজ্ঞতার আলোকে ফার্সি কবিতার ভিতরে এইভাবে লেখেন, বসনামু আর বজিরে জমি দাফন কার দায়ান কাজ হাসতিয়া সুবর রুয়ে জমি এক নিশানামান আপীরে লাশারা কে সুপরদান দে জিরে খাক খাকাশো না বখরদ কাজু উস্তখানামান জিন্দাস্তে নামে ফররুখ নাউশিরাওয়া বাদাল গরচে বসে গুজাশতা কি নাউশিরাওয়া নামান। ও ভাই শোনো, ও ভাই শোনো, তোমার চেয়ে বহু জ্ঞানী, বহু গুণী,
বহু সম্পদশালী, বহু জনবল, ধনবলওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, পজিশনওয়ালা, শক্তিশালী বহু মানুষ দুনিয়াতে ছিল। কারো অস্তিত্ব নাই, নাম ঠিকানা নাই, পরিচয় বলতে কিচ্ছু নাই। একটা সময় এমন আসবে, তোমার আমারও এমন অবস্থা হবে, অস্তিত্ব পরিচয় বলতে কিচ্ছু থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মুহতারাম হাজিরিন, মানুষের একটা জন্মগত স্বভাব, যেটা আমারও আপনারও, প্রত্যেকটা মানুষ চায় সে যেন তার সম্মান নিয়া, নিরাপত্তা নিয়ে চলে। যিনি বিত্তশালী, আল্লাহ যাকে সম্পদ দিছেন আলহামদুলিল্লাহ, তিনিও যেমন চান সম্মানের সাথে চলতে। যার সম্পদ নাই, দিন মজুর, দিন আনে মেহনত করে খায়, সেও চায় সে যেন সম্মান নিয়ে চলে। এটা মানুষের একটা মৌলিক চাহিদা, অধিকার, ইচ্ছা, চাওয়া, যে মানুষ চায় সবসময় সে যেন সম্মান মর্যাদা নিয়ে সে চলে। দয়া করে বলুন, কথা ঠিক না বেঠিক? হযরত উলামা একরাম বলেন, সম্মান দুই প্রকার। এক প্রকার সম্মান হলো আসমানের পক্ষ থেকে আল্লাহ দেন, আরেক প্রকার সম্মান হলো জমিনের পক্ষ থেকে সংগ্রহ করে নেন, আল্লাহ দেন না। জ্বলন্ত প্রমাণ, হযরত উলামা একরাম এইভাবে দেন। আবু জেহেল, জনবল, ধনবল, মান, মর্যাদা, পজিশন, বংশ, আল্লাহু আকবার, পৃথিবী বিখ্যাত বংশ, কুরাইশ বংশের সন্তান ছিল, মানুষ ছিল আবু জেহেল। কোনো কিছুর অভাব ছিল না। আল্লাহর দেওয়া সম্মানের মালা গলায় পড়ে নাই। আপনারাই সমাধান দিবেন। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান আবু জেহেলের নাম স্মরণ করবে, সম্মানে না অসম্মানে? পক্ষান্তরে আরেকজন, মান মর্যাদা বলতে কিচ্ছু ছিল না, জনবল, ধনবল তো বলতে প্রশ্নই আসে না। এমনকি বংশ যেমনও ছিল না, চেহারার কন্ডিশনও তেমন ভালো ছিল না, আচার ব্যবহার আল্লাহু আকবার বলার মতো না। নাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেরে মুহতারাম দোস্ত আজিজও, সম্মান আল্লাহ দিয়েছিলেন, ফতুয়া সমাধান আপনারা দিবেন। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান বেলালের নাম স্মরণ করবে, অসম্মানে না সম্মানে? কিজিয়া কারে বানু সুদ ফেরামুশ রাগব, কিজিয়া কারে বানু সুদ ফেরামুশ রাগো, ফিক ফির দানা করো মাহগম দোষ রাগো। জানুয়ারির আজকে 23 তারিখ। উৎসাহের জন্য বলি, নিয়ত করেন এই জন্য বলি, আমার বাবা আব্বাজান বহুত বড় আলেম, হাজার আলেমের উস্তাদ তিনি আমাকে বলছেন, এই কথাটা তুমি উৎসাহের জন্য বলতে পারো, প্রচারের জন্য না। আমি উৎসাহের জন্যই বলতেছি। এই যে গেল ডিসেম্বর 30 তারিখে বিবি বাচ্চা নিয়ে উমরায় থেকে আসছি, সে আবু জাহেলের কবর দেখে আসছি। এক সময়ের যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যার টক্কর ছিল, ইতিহাস লেখে এরকম, যার প্রভাব বিস্তার বর্ণনা করার মতো না। কিন্তু হাজী সাহেবরা তার কবরে গিয়া প্রথম সেখানে জুতা নিক্ষেপ করে। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এক সুযোগ দিবেন, স্বাধীনতা দিবেন, আপনাকে আমাকে এক জীবন দিবেন, সময় দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ সমস্ত পুরুষ মহিলাকে ইজ্জতের মালা পরাইতে চান। যদি সেই ইজ্জতের মালা কেউ পরে, এই ইজ্জতের মালা বেশি দিন টিকে না, না সারা জীবন টিকে? এই ইজ্জতের মালা নষ্ট হয় না, ছিঁড়ে না, এই ইজ্জতের মালা আজীবন থাকে। বলুন, আল্লাহর দেওয়া ইজ্জত এবং সম্মানের মালা পরা দরকার আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মুসলমান বাবাজিরা আমার, প্রত্যেকটা মানুষ বাবা দুই জিনিসের কাছে দুর্বল। আপনিও যেমন দুর্বল, আমিও তেমন দুর্বল। প্রতিটা মানুষ বাজান দুই জিনিসের কাছে দুর্বল। এক জিনিসের নাম হলো সম্পদ, আরেক জিনিসের নাম হলো সন্তান। ঠিক না বাজান? সম্পদের কাছে মানুষ দুর্বল, টিকতে
তেমনি ভাবে সন্তানের কাছেও মানুষ দুর্বল। মুসলমানবাদীরা আমার, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলতেছেন, বাজান মায়ার সুরে, মহব্বতের সুরে আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলেন, শুনো শুনো, দুই জিনিসের কাছে মানুষ দুর্বল, সম্পদ আর সন্তান। তুমি সম্পদ বানাও, সমস্যা নাই, সন্তান লালন পালন করো, অসুবিধা নেই, কিন্তু মনে রাখবা সম্পদ আর সন্তান লালন পালন করতে গিয়ে আমি আল্লাহরে ভুইলা যাইও না। সম্পদশালী আমরা সমর্থন করি, সম্মান করি, এজন্য যিনি সম্পদশালী হন তিনি তো সাহেবে নেশাব, যাকাত দেন, দান সৎকা করেন, তিনি আল্লাহ রাস্তায় দান করতে পারেন। সম্পদই যদি না থাকে তো যাকাত দিবে কেমনে? ইসলাম সম্পদকে সমর্থন করে না, ব্যাপারটা এরকম না, অবশ্যই করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা স্পষ্ট করছেন, বান্দা বান্দি সম্পদ বানাও, সমস্যা নাই, কিন্তু সম্পদ বানাইতে গিয়ে আমি আল্লাহকে ভুলে যাইও না। সন্তান লালন পালন করো, অসুবিধা নাই, কিন্তু সন্তান লালন পালন করতে গিয়া আমি আল্লাহকে ছেড়ে দিও না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মুসলমানদের আমার, সম্পদ আর সন্তান মানুষের জীবনে বাবা অমূল্য এক জিনিস। বাজান সম্পদ কামাইতে গিয়া যদি কেউ আল্লাহকে ভুলে যায়, বাবারে কথার কথায় বাজান কইয়া কই, বিনয়ের সাথে কই, আল্লাহু আকবার অনুরোধের সুরে কই, সম্পদ কামাইতে গিয়া যদি কেউ বাবা আল্লাহরে ভুলে যায়, তাফসীরের কিতাবের ভিতরে আসছে সম্পদ কামাইতে গিয়া যদি কেউ আল্লাহরে ভুলে যায়, বাজান এই সম্পদই এক সময় তার বিপদ আর আপদের কারণ হয়। মুসলমান আমার, ঠিক তেমনি ভাবে সন্তান লালন পালন করতে গিয়া যদি বাবা আল্লাহরে ভুলে যায়, অর্থাৎ আমি আমার সন্তান লালন পালন করি, আমি আমার সন্তান লালন পালন করি, সন্তানের ভরণ পোষণ দেই, সন্তানের চাহিদা পূরণ করি, কিন্তু আমি আমার সন্তানের চাহিদা পূরণ করতে গিয়া বাজান আমি যদি আল্লাহকে ভুলে যাই, হযরত উলামা একরাম বলেন এই বাবার সন্তান একটা সময় এমন আসবে, সন্তান বাবার জন্য বিপদ আপদের কারণ হয়ে দাঁড়াবে। কখন? আমি আমাকে দিয়ে বলছি, এটা তবলিগওয়ালা মেজাজের, আমি তবলিগের সাথী তো, এই জন্য আমি আমাকে দিয়ে বলছি, আপনি যেন কষ্ট না পান। আমারে যে আল্লাহ সন্তান দিছেন, আমি আমার সন্তানের ভরণ পোষণ, তাদের চাহিদা পূরণ করতে গিয়া যদি আমি আল্লাহর কথা স্মরণ রাখি, তাহলে এই সন্তান আমার জন্য সামনে ভবিষ্যৎ ইজ্জত, মান, সম্মান এবং পজিশনের কারণ হবে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আমি যদি আমার সন্তানের লালন পালন ভরণ পোষণ করতে গিয়া আমি আল্লাহ মানি না, রাসূল মানি না, ধর্ম মানি না, ইসলাম মানি না, একটা সময় এমন আসবে আমারই সন্তান আমার এক সময় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মুসলমানবাদীরা আমার, সন্তান এমন এক সাইনবোর্ড, সন্তান এমন এক সাইনবোর্ড। বাজান বুঝার জন্য বলতেছি, বাবা আমার এই মোবাইল নাম্বারে বিকাশ আছে, আচ্ছা বলেন বিকাশের পাসওয়ার্ড নাম্বারটা গোপন না ওপেন? গোপন। এটা কি আপনি জানেন? আপনার বিকাশের পাসওয়ার্ড নাম্বার কি আমি জানি? না। বাজান ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বাবা গোপন রাখা যায়, আল্লাহু আকবার, গহনাকাটি সম্পদগুলি গোপনে রাখা যায়, কিন্তু সন্তান এমন এক জিনিস, সন্তানকে বাবা গোপনে রাখা যায় না।
সন্তানের চালচলন, আচার ব্যবহার, দৃষ্টিভঙ্গি, কথাবার্তা সমাজে ওপেন হয়ে যায়, যে কারণে আমার সন্তানকে নিয়ে ঘুমন্ত থাকলে হবে না। কারণ আমার এই সন্তান সামনে আমার জন্য ইজ্জতের কারণ হইতে পারে। আর আমি যদি ঘুমন্ত হইয়া যাই বাবা হইয়া, তাহলে আমারও সতর্কতার কারণে আমারই সন্তান আমার জন্য বেইজ্জতির কারণ হইতে পারে। বলুন কথা ঠিক না বেঠে? এত দূরে যাওয়া দরকার নাই তো বাজান। বিবিসি, ডিবিসি সংবাদ, আমি তো আর ফেসবুক চালাই না, বুঝিও না। ইউটিউবে মাঝে মাঝে বয়ান বা সংবাদ শুনি, সত্যি আমার ফেসবুক নাই। তো দেখলাম উত্তরবঙ্গের এক ঘটনা, সাংবাদিক তিনি সংবাদ সংগ্রহ করতে গিয়ে এভাবে বলতেছেন, বাবা মারা গেছেন, 2 সন্তানের বাবা। খেয়াল করেন, 2 সন্তানের বাবা মারা গেছেন, 3 দিন হয়ে গেছে, দাফন হয়ে গেছে কবরে। 4র্থ দিন ছোট ছেলে আদালতে গিয়া মামলা করছেন, আমার আব্বা মরেন নাই, বড় ভাই জমির বিরোধী হইয়া জমির লোভে বাবাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। আদালতের কাছে যে কেউ গেলে আদালতের মাসালা হলো সাক্ষী প্রমাণ ছাড়া আদালত কথা বলে না। তো আদালত প্রমাণ করবেন, বলছেন লাশ উত্তোলন করো। যে সংবাদ গ্রহণ করতেছেন সাংবাদিক, তিনি বলতেছিলেন এমন কথা, কেমন বাবা কেমন সন্তান রেখে গেল, কবরে গিয়াও সন্তানের যন্ত্রণায় বাবা কবরে গিয়াও ঘুমাইতে পারে না। মুহতারাম দোস্ত আজিজও, আমি আমার কথা বলছি, আপনাকে বলি না। আমার যে সন্তানগুলি আছে, এই সন্তানগুলি আমার জন্য যেমন ভবিষ্যৎ, জীবদ্দশায় যেমন আমার জন্য এগুলি সুনাম বা বদনামের সম্ভাবনা, ঠিক তেমনি ভাবে আমি অবর্তমানে, আমি কবরে চলে গেলে আমার সন্তানগুলিও আমার জন্য একটা সময় কারণ বা অকারণ হইতে পারে। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল তার চালু থাকে। তার মধ্যে একটা আমল হলো নেক সন্তান। সন্তান যদি ভালো হয়, সভ্য হয়, ভদ্র হয়, দিনদার হয়, নেককার হয়, তাহলে এই সন্তানের একটা আমল নামার অংশ মা বাবার কবরে যায়। সুবহানাল্লাহ বললেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মুসলমান বাবাদিরা আমার, লম্বা সময়ও নাই বাবা, সেই পরিমাণ যোগ্যতাও নাই। বিনয়ের সুরে, আবেদনের সুরে বলে যায়, বাবা জামানার বড় একজন আল্লাহওয়ালা নামের প্রথম অংশ বলি, আপনারা দয়া করে দ্বিতীয় অংশ বলবেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, মাশাআল্লাহ বলতে পারছেন। জামানার বিখ্যাত একজন ওলি ছিলেন, ইলহামওয়ালা আল্লাহওয়ালা ছিলেন। নবীদের কাছে ওহী আসতো আর আল্লাহওয়ালাদের কাছে ইলহাম আসে। এরকম জামানার বিখ্যাত বুজুর্গ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সারা দিনের আমল শেষ করিয়া খানকায় বিছানায় ঘুমাইছেন। হাজার আউলিয়া ইকরামের ঘটনা একটা কিতাব আছে, মিশরের বিখ্যাত একজন আল্লামা আল্লাহর ওলি লেখছেন, বাংলা বাইর হইছে। সম্ভব হইলে যে কোনো ইসলামী লাইব্রেরি থেকে আমরা কিনে নিব, সংগ্রহ করব। এখানে হাজার আউলিয়া ইকরামের ঘটনা দেওয়া আছে। এই কিতাবটা পড়লে যে কোনো অবস্থানের আমি হই না কেন, দিল নরম করে দিবেন কে? মুসলমান বাবাদিরা আমার, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আমল শেষ করিয়া বাজান ঘুমাইছেন। খানকার পাশেই হলো বাবা কবরস্থান। আল্লাহু আকবার। আজকে মাত্র বাবা কবরে একজন মুরব্বীকে দাফন করা হয়। স্বপ্ন যুগে মুরব্বী জুনায়েদ বাগদাদীকে ডেকে বলেন, জুনায়েদ, জামানার বড় আল্লাহওয়ালা, তুমি আমার একটা উপকার করে দাও। বলে কি? আমার বাড়িতে একটা যুবতী কন্যা সন্তান রেখে আসছি। যুবতী কন্যা সন্তানের কারণে আমি কবরে আইসা ঘুমাইতে পারতেছি না। জুনায়েদ, তুমি যদি যাও একটু বুঝাও, সমঝাও। আর আমার কন্যা যুবতীর চাল চলন, চলাফেরা, উঠা বসা যদি স্বাভাবিক হয়, শরীয়ত সম্মত হয়, এই উসিলায় যদি আল্লাহ আমারে মাফ কইরা দেয়।
স্বপ্নে যুগে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাই মৃত ব্যক্তির যুবতী কন্যা সন্তানের বাড়ির সন্ধান নিলেন। পরের দিন সকালবেলায় জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাই এবার উদ্দেশ্যে চলছেন যুবতী কন্যা সন্তান বাড়ি। কিতাবের ভিতরে যেভাবে লেখছে সেভাবেই আপনাদের খেদমতে বলছি। হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাই অশৃঙ্খল যুবতী কন্যা সন্তান বাড়ি যখন গিয়ে পৌঁছাইছেন, ঠিক এমন সময় মেয়েটা পুষ্কুনিতে নামতেছে গোসল করার জন্য। আগের কালের তো সেকমা সফল ছিল না, তাই না? পিছন দিক দিয়ে জুনাইদ বাগদাদী মায়ার সুরে ডাক দিছেন, মা আমি জুনাইদ বাগদাদী, লোকেরা আমাকে আল্লাহওয়ালা বলে, আমি তোমার কাছে আসছি আজকে। মেয়েটা ডাক দেয়া বলে, কি কারণে আসছেন? জুনাইদ বাগদাদী বাজান করুণ সুরে বলেন, মা তোমার বাবা কি তোমাকে জন্ম দিয়া ভুল করলেন? বলে না। তাহলে তোমার বাবা তোমার কারণে কবরে গিয়া সুখ শান্তিতে থাকতে পারতেছেন না, তোমার চালচলন গতি রোধ করো তুমি। মুসলমান বাবাজিরা আমার, কন্যা যুবতী সন্তান জুনাইদ বাগদাদীর কথা শুনিয়া বাজান পুষ্কুনি থেকে পানি নিয়ে এইভাবে হাতে নিয়ে কয়, কি ভালো হইয়া চলবো? দূর, মানে আপনাদের এলাকার কথা না। ছেলে মেয়েরা যখন বেশি বেয়াদব হয়ে যায়, এদেরকে নসিহত করলে পরে, ভালো কথা বললে বেয়াদবির মাত্রা কমে না বাড়ে? বেড়ে যায়। তো সে তো অশৃঙ্খল। স্বপ্ন যুগে জুনাইদ বাগদাদী তার কাছে গেছেন, সে